আমরা বেরোলাম পার্ক স্ট্রিটে, একটু আলো দেখবো, একটু রিল টিল বানাবো। দেখতে গেলাম আলোর ছটা, পেলাম বৃষ্টির ফোঁটা। রাত্রি 1টার সময় আর কিছু না পেয়ে ফাইনালি আমাদের হলো লাইট বন্ধ। হ্যাঁ, আরে বন্ধ হয়ে গেছিল, তারপরে যে অলমোস্ট হাতে পায়ে ধরে তো রিল দেখলাম, পার্ক স্ট্রিট পুরো লাইটে লাইটে ভর্তি। আর আজকে এসে দেখছি হাফ আলো জ্বলছে, এত দূর অব্দি আলো জ্বলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকাল সকাল দুজনে স্নান টান করে রেডি হয়ে গেছি, বিকজ দুটো অ্যাড শ্যুট করতে হবে। আর এখানে একজন ফর আ চেঞ্জ ব্রেকফাস্টে কিছু খাচ্ছে। না না খাই এখন খাই। অ্যাজ প্রমিসড। থ্যাংক ইউ। কি পত্নী ভক্তা বলি বল। ভক্তা ভক্তি না, মানে কাজটা আগে বাড়িয়েছি তবে না না থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর যদি রোজ আমার বাড়ি যাওয়ার আমি বেদানা চিবিয়ে খেতে আমার খুব ল্যাদ লাগে, তো কল্যাণীদিকে রোজ বলি কল্যাণী তুমি যাই হোক একটুখানি আমাকে ওই জুসটা করে দেবে, তো ওটা ছাড়া ঠিক এটা ভালোই আছে। কল্যাণী বেদানার জুস, আমি বিটের জুস। আমি কি কি করবো গোনাবো? ওফ, বেলা এখন 1:30। আজকে ধরো লম্বা শ্যুট ছিল, এই জাস্ট কমপ্লিট হলো। আর মানটাও জাস্ট কিছুক্ষণ আগে স্কুল থেকে বাড়ি ফিরেছে, স্নান টান করে এখন চিপস খাচ্ছি, চিপস। কালকে বাচ্চারা স্কুলে পড়ে গেছে, চারিদিকে এখন শরীরে ব্যথা বেদনা। কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখি, ওখানে লেগেছে লেগেছে। ও শ্যুট কমপ্লিট করে পুজো দিয়ে ঘরটার গুছিয়ে এখন লাঞ্চ করতে বসেছি। আর লাঞ্চে আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, এটা হচ্ছে মানকচু বাটা। এটা গোপাদি আগের দিন বানিয়েছিল, ওটাকে কুড়ে বানিয়েছিল আর কি, ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা হয়েছিল। এটা আছে বাটা হয়েছে, বাট টেস্ট ইজ ইকুয়ালি গুড। এত ভালো খেতে হয়েছে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেল আমার পুরো পুরো একদম নুন মিষ্টি, তারপরে একটু ঝাল ঝাল। ওদিকে একজন এখন কচু খেয়ে গলায় হাত দিয়ে বসে আছে, গলা চুলকাচ্ছে। আমি একটু যাচ্ছি আমাদের সামনে নিউ টাউন পোস্ট অফিসটায়। ওই দেখো, আমরা কাজটা করে বাড়ি চলে যাচ্ছিলাম, এখানে আকাঙ্ক্ষার সামনে একজন ভ্যানে করে দেখো ঢেলে পুরো সবুজ আপেল বিক্রি করছে। এভাবে তো কলকাতায় সবুজ আপেল বিক্রি হতে সচরাচর দেখা যায় না। চলে এবার খোঁজ নিয়ে আসি। আমরা এলাম সবুজ আপেলের আশায়, কুল এগুলো কুল ভাই, হ্যাঁ পুরো আপেলের সাইজে কুল। তাই ভাবছি এইভাবে সবুজ আপেল, এই দেখো আপেলের সাইজে কুল। এই জাস্ট ওকে আমি বুটিকে ড্রপ করছি। বাবা একদিন ছুটি না, একদিন ছুটি না। এবার থেকে রবিবারটা অলরেডি ছুটি নি, ব্লগ, ক্যাফে, বুটিক সব কিছু থেকে। এনিওয়েজ, আমাদের আস্তে আস্তে ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো স্কেলিং এর জন্য, আমার আর ওর দুজনেরই। এখন এসে বলছে যাবে না, যা যা তুই যা, আমি ঘুরে আসি। আবার ওই স্কেলিং করে ভাবলে কেমন একটা হয় যেন শিরশিরানি টাইপের, বাট এটা আমি করি, মানে 3 মাসে একবার করি। এখন যাচ্ছে, আমার টাইম হচ্ছে 4:30, এখনো টাইম আছে। লাইভ আমার কমপ্লিট হলো। আর আজকে শাড়িটা কি সুন্দর দেখো, এটা সেমির ওপরে একদম বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি। আমি এখন বসে বসে একটু রিল এডিট করছি, এরপরে বেরোবো। আমি এখানেই ছিলাম আর সোফিয়াদিকে আসতে বলেছিলাম একটা ছোট্ট কাজের জন্য। সোফিয়াদি এসে সোফিয়াদির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এটাকে দেখো গালি পুরো পাগের মতো মুখটা, বাবা। আর একটাকে দেখাই দাঁড়াও, পুরো বাচ্চা তো বাচ্চা হবে। হ্যাঁ কই 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 বাবা। ফ্যান বন্ধ দাও, ফ্যান চালিয়ে দাও না, ফ্যান চালিয়ে দাও না, ফ্যান চলতে হবে। ঠান্ডা তো। চলো চলো চলো, আমরা বেরিয়ে গেছি বুটিক থেকে আর বাড়ি যাচ্ছি। তো তন্ময়ের এখানে এসেছিলাম, মৌলির জন্য দুটো শাড়িও নিয়েছে বেসিক্স ওয়াই থেকে, ওটা ড্রপ করতে। তো ফেরত যাওয়ার সময় এই দোকানটা দাঁড়িয়েছি, এখান থেকে একটু মিষ্টি নেবো গোপালের জন্য, সবার জন্যই। সেন্টা কই? হ্যাঁ ওই তো সেন্টা, এই যে কি? হ্যাঁ তোমার মধ্যে ছোট্ট সেন্টা। চলো, বিকেলে এখন 5:10।
অ্যান্ড আমার স্কেলিং হয়ে গেল। আচ্ছা। মাথা ধরে গেল পুরো। Soulful and Beyond is Santa এসে গেছে। Santa is here. Not happy birthday. আজকে Soulful and Beyond এ আবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। কালকে হলো, আজকে হচ্ছে। And happy birthday. ঠান্ডা ঠান্ডা? এটি ঠান্ডা বেশি ঠান্ডা। এই দোকানটা আগে মিষ্টি মিষ্টি বিক্রি হতো, এখন সব খুলে দিয়ে স্ন্যাক্স আর টুকটাক সাউথ ইন্ডিয়ান ফুড করে দিয়েছে। তো গাজরের হালুয়া পেলাম, ওটাই নিলাম। আজকালকার দিনে এই কয়েনটা ভ্যালু কি আছে আমি জানি না, 1 টাকায় কি হয়, বাট সোলফুল অ্যান্ড বিয়ন্ডে ফাইন ডাইন এক্সপিরিয়েন্সের সঙ্গে 1 টাকায় কিন্তু এখন পাওয়া যাচ্ছে একটা ড্রিঙ্ক। 21 ডিসেম্বর অনওয়ার্ডস 2 জানুয়ারি অব্দি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা খুব একটা ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং অফার রান করছি। 999 বিল ভ্যালুর উপরে জাস্ট 1 রুপি অ্যাড করে তোমরা একটা ড্রিঙ্ক পেতে পারো অ্যাবসলিউটলি ফর ফ্রি। আর আমাদের এখানে তো অলরেডি একটা ফ্ল্যাট 15% অফ চলছে 31 জানুয়ারি অবধি। সো অফার হি অফার। আর তার সঙ্গে ক্রিসমাস ডেকোরেশনে সোলফুল অ্যান্ড বিয়ন্ড খুব সুন্দরভাবে সেজে গেছে। গতকাল এখানে একটা বার্থডে সেলিব্রেশন ছিল, আজকেও আছে, 27 ডিসেম্বরেও আছে। তোমাদেরও যদি এরকম কোনো প্রাইভেট পার্টিস থাকে, বিট অ্যানিভার্সারি, বার্থডে, ফ্রেন্ডস গ্যাদারিং, অফিস গ্যাদারিং, তোমরা সোলফুল অ্যান্ড বিয়ন্ডে করতে পারো। ইন দ্যাট কেস আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6289992171। আমাদের এখানে ফটোগ্রাফি থেকে শুরু করে ফুড, ভেনিউ, সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্টস আমরা করে দেবো। জাস্ট তোমরা এসে এনজয় করো। অ্যান্ড ইয়েস, ড্রিঙ্কস অ্যাট 1 রুপি অনলি অ্যাট সোলফুল অ্যান্ড বিয়ন্ড, সল্ট লেক সেক্টর 2 BS21। লাস্ট 2 দিন ধরে যে আমার সঙ্গে কি হচ্ছে দেখলে, আজকে দিনটা আমার একটা গন্ডগোল যাচ্ছে। কামড় খেলাম ঠোঁটের মধ্যে। কালকে জিমে গেছিলাম জলের বোতল ছাড়া, সেটা ম্যানেজ হয়ে গেছিলো, অনলাইন গ্রসারি অ্যাপ থেকে আনিয়ে নিয়েছিলাম। আর আজকে গিয়ে দেখছি জিম ব্যাগের মধ্যে দুটো টি শার্ট, প্যান্ট একটাও নেই। এবার জিন্স পরে তো আর এক্সারসাইজ করা যায় না, না সেটা দেখতে ভালো লাগে। বেরিয়ে এলাম, ফালতু টাইম ওয়েস্ট হয়ে গেল। দেখি সোসাইটি জিমে গিয়ে আজকে একটু করে নেবো হালকা করে এক্সারসাইজ। বাড়ি থেকে যতবার বেরোবো আর যতবার ঢুকবো, এটাকে ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। বাড়িতে ঢোকা মাত্র এটা আর ওটা দুটোই হাজিয়ে যায়। বাট একটা পার্থক্য কি বলবো, এটা বড় হয়ে গেলে আর আসবে না, বাট এটা বুড়ো হয়ে গেলেও আসবে। একদমই তাই। আমার গান বাড়ি দেখো, নো স্কেপ এক্সারসাইজ। বাড়িতে হোক, অফিসে হোক, জিমে হোক, ক্যাফেতে হোক, রেস্টুরেন্টে হোক, এক্সেপ্ট সানডে, নো স্কিপ ডে। তুমি আমাকে বড্ড ইন্সপায়ার করছো। করছি না আমাকে? মানে আমাকেও করতে হবে। এটা দেখে মনে হচ্ছে 10 ডেজ আমার আমাকে একটু ট্রান্সফরমেশন জার্নি 10 ডেজ। ও ছোট নান, ওই নান, ও নান। হ্যাঁ নান, ট্রান্সফরমেশন জার্নি ডে 10। चला चला up 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 jump jump up Kulfi jump, Kulfi jump up, jump up up jump, yes good out jump, Kulfi jump, yes, jump jump. out Kulfi jump 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 on এই কি বৃষ্টি আসছে না? আরে আমার এক ছেলে ওই যে ফ্যান চালিয়ে দেবে, এসি চালিয়ে দেবে। এটি ঠান্ডা তাহলে চালাচ্ছ কেন? এটি ঠান্ডা তাহলে চালাচ্ছ কেন? এটি ঠান্ডা তাহলে চালাচ্ছিস কেন? ওই দেখো, লাস্ট 2-3 দিন ধরে নিউজে বলছিল বৃষ্টি হবে, তারপরে শনিবারই হবে। বাবা আবহাওয়া দপ্তর ফর আ চেঞ্জ আমাদের ওয়েদার ফোকাস একদম কারেক্ট, অন পয়েন্ট। পুরো শুক্রবার রাত্রি, শনিবারের শুরু, বৃষ্টি নেমে গেছে। আমরা ভাবলাম কি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। ও বৃষ্টি কোথায়? ছোট বাবা। আমরা বেরোলাম পার্ক স্ট্রিটে, একটু আলো দেখবো, একটু রিল টিল বানাবো, কাপল রিল, ফ্যামিলি রিল। আর বেরিয়ে দেখছি বৃষ্টির ফোঁটা। দেখতে গেলাম আলোর ছটা, পেলাম বৃষ্টির ফোঁটা। দেখেছিস?
এই যে গুজে মডেল এসছে রিল বানাবে বলে। এই প্যান্ট আমি এক সপ্তাহ ধরে পরছি। আমি এটা হয়ে গেল। হ্যাঁ সোয়েটার ওই যে এসে খুলে টাঙাচ্ছি ওটাই পরে নিয়েছে। বলছি বেরোলাম দেখতে আলোর ঝটা, পেলাম বৃষ্টির ফোঁটা। চললাম। ট্রাফিক ট্রাফিক ট্রাফিক, অনেকদিন পরে এরকম সুন্দর খালি রাস্তায় গাড়ি চালাচ্ছি। রাত্রি এখন প্রায় 12টা হতে চললো, এদিকে বৃষ্টিটা আর পড়ছে না। অ্যান্ড এই ক্রস করছি এখন এজেসি ফ্লাইওভার। নানটা পেছনে ঘুমিয়ে গেছে, নানটাকে উঠিয়ে দেবো পার্ক স্ট্রিটে গিয়ে। রাত্রি 12:05 আর সুন্দর আমরা পৌঁছে গেলাম আলোর দুনিয়ায়। দেখি কি অবস্থা পার্ক স্ট্রিটে। আমরা বসে আনা করে। হ্যাঁ কিভাবে লাইট জ্বলবে? না আমরা পরে ঘুরবো একটুখানি। না লাইট জ্বললে আরো বেশি দাম। হ্যাঁ লাইট জ্বলার বেশি। রাত্রি 1:45টার সময়। না মার মাথা খারাপ হয়ে গেছে। চল বাবু তুইও তোর বউ হবে, আরো পাগলামো করবে, চল। সুমিত গেছে দিকে। হ্যাঁ টেকে হবে। আচ্ছা পিৎজা হাট বন্ধ, KFC বন্ধ, সব বন্ধ ভাই। রোল এরা এখন খুঁজছে কোন দোকানের আলো জ্বলছে। হ্যাঁ ইনস্টাগ্রামে এত রিল দেখলাম, পার্ক স্ট্রিট পুরো লাইটে লাইটে ভর্তি, আর আজকে এসে দেখছি হাফ আলো জ্বলছে। এই এত দূর অব্দি আলো জ্বলছে, এখান থেকে পুরো অন্ধকার। এইগুলো ওপেন করেন এখনো আলো হয়তো কালকে করেছিল, আমি প্রচুর রিল দেখেছি। এই এত দূর অব্দি আলো আছে। এই মোমো খোলা, মোমো ওয়া মোমো আর ওয়াও চায়না এটা মোমো মোমো বন্ধ, অনলি টেকার। সব দোকান থেকে ধাক্কা খেয়ে খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। শেষ অব্দি মনে হচ্ছে মোমোই ভরসা। দাদা খোলা আছে? হ্যাঁ, ও আপনার ব্লগ দেখি আমি। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছে? রাত্রি 1টার সময় আর কিছু না পেয়ে ফাইনালি আমাদের হলো লাইট বন্ধ। হ্যাঁ আরে বন্ধ হয়ে গেছিলো, তারপরে যে অলমোস্ট হাতে পায়ে ধরে একটা মিডিয়াম সাইজ পিৎজা করে দিচ্ছে, তারপর অফ করে দিচ্ছে, শুধু ওভেনটাকে ওয়া মোমোর ভিতরে বসিয়ে রেখে থামস আপ নিতে এসেছি। যা তা মাঝখান থেকে ফোনটা হাত থেকে পড়ে গেল। বাট এই যে গরমা গরম পিৎজা রেডি। এবার যাচ্ছি ওদিকে, ওরা আবার মোমো প্লেট নিয়ে ওয়েট করছে। এই মোমো পিৎজা রেডি, চলো। এই নান নান এদিকে 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 এদিকে, এ নান। এই বাবা। বাহ সুন্দর। ব্যাপার রাত্রি 1:30টার সময় পিৎজা পার্টি চলছে বনেডে। নামকে দেখো, ব্যাস পিৎজা পার্টি, মোমো পার্টি। নানের মোটামুটি ঘুমটা এতক্ষণে ভেঙেছি। হ্যাঁ আমরা এসে ওকে রেখে বাড়িতে এসে এত মজা করতে চাইছিলাম না। ওর আজকে হয়তো একটু ঘুমোতে দেরি হলো, কালকে সকালে দেখতে করতে কালকে স্কুল নেই। হ্যাঁ অসুবিধা নেই। কখনো কখনো একটু মজা তুমি পড়ো তুমি পড়ো। হ্যাঁ দাঁড়িয়ে থাকো এরকম। পিৎজাটা কিচ্ছু নেই কিচ্ছু নেই, শেষ বেলা। হ্যাঁ শুধু চিজ দিয়ে দিয়েছে ব্যাস, মিশু গরম আর কিচ্ছু নেই। মিশু গরম পিৎজা গরম নান। ময়দানের সামনে থেকে এজেন্সিতে উঠতেই পারলাম না, এমন লম্বা ট্রাকের লাইন। তারপরে আবার ইউটার্ন নিয়ে পার্ক স্ট্রিট হয়ে আবার ঘুরে 7 পয়েন্ট থেকে উঠলাম মা ফ্লাইওভারে। এই যে রাত্রি এখন অলমোস্ট 1:45। এই আমরা পৌঁছালাম বাড়ি। কি শেয়াল লাগছে দেখেছিস? আমরা আস্তে আস্তে একটা শেয়াল দেখি।